ভয়ঙ্কর ওই ভয়ঙ্কর চোরাবালিতে তুই ও আমি কি দুঃস্বপ্ন দেখলাম। আমি আমি ওই গাছতলাটায় শুয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমি দেখলাম ও ঠাকুর, আমার দেখা দুঃস্বপ্ন যেন বাস্তবের ছোঁয়া না পায়। বিভাস আমার ভাই, আমার আদরের ছোট ভাই, নাইবা সে আমাকে দেখলে, নাইবা সে আমাকে দাদা বলে ডাকলে, তবু তবু তার কোনো ক্ষতি আমি চাই না। আমি যাব, আমি বিভাসের কাছে ছুটে যাব। তাকে একবার না দেখা পর্যন্ত আমার মনে শান্তি নেই, শান্তি নেই। কিন্তু কেমন করে যাব? তার নতুন বাড়ির ঠিকানা তো আমি জানি না। তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি রাস্তায় রাস্তায় ঘুরবো, লোকেদের ডেকে ডেকে জিজ্ঞাসা করবো, এই যে দাদারা, আপনি আমার বিভাসের ঠিকানা একটু বলে দিতে পারবেন? মস্ত বড় অফিসার তো, নিশ্চয়ই বলে দিতে পারবে। কিন্তু কিন্তু আমাকে এই অবস্থায় দেখে বিভাস যদি না না, আমি কি ভাবছি, আমি কেন আজে বাজে চিন্তা করছি? আমাকে দেখে বিভাস হয়তো খুব খুশি হবে। এই তো খুব বেশি দিনের কথা নয়, আমার এখনো স্পষ্ট মনে আছে বিভাস চাকরি পাওয়ার পরে আমাকে ছুটে এসে বলেছিল, দাদা দাদা আমি আমি চাকরি পেয়েছি দাদা, আমি চাকরি পেয়েছি। সত্যি বলছিস ভাই? তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ 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 দাদা, আমি চাকরি পেয়েছি। হ্যাঁ ঠাকুর, ও ঠাকুর, সত্যি তুমি দয়াময়। আমার ভাই, চল ভাই, মা বাবার ছবিতে প্রণাম করবি, চল। মা বাবার ছবিতে প্রণাম করার আগে আমি আমার জীবন্ত দেবতার ভয়ে প্রণাম করে নিজের জীবনটা ধন্য করতে চাই দাদা। বিভাস তুই? মা বাবাকে আমার ভালো করে মনে পড়ে না। ছোট থেকে তোমার স্নেহ ভালোবাসা আমি মানুষ হয়েছি, বড় হয়েছি। কি অধমকে তুমি কোনো দিনও বুঝতে দাওনি মা বাবার অভাব। তাই তুমি আমার কাছে দেবতা, শুধুই দেবতা, শুধুই দেবতা। না না, আমার সে ভাই আমাকে দেখে কখনো রাগ করতে পারে না। হয়তো মনে হয় যে এতদিনে তার নিজের ভুল বুঝতে পেরেছে, হয়তো লজ্জায় আমার সামনে আসতে পারছে না। আমাকে দেখে সে আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়বে। এসব ভাবতে আমার কি আনন্দ লাগছে। কিন্তু হতভাগ্য বিকাশটা, ও তাকে আমি যত ভুলতে চাইছি তার কথা আমার ততই মনে পড়ে যাচ্ছে। তার সে অসহায় করুণ মুখটা আমি কিছুতেই ভুলতে পারছি না। যাকে ঢুকে চাকরির আশায় সে খুব ভেঙে পড়েছিল, আমাকে বলেছিল, কি বিকাশ, এত রাত্রি পর্যন্ত তুই জেগে আছিস? ঘুম আমার আসছে না দাদা। বিকাশ, কত চেষ্টাই তো করলাম, কিন্তু কোথাও একটা কেরানিগিরি চাকরি পর্যন্ত জোগাড় করতে পারলাম না। আরে না না, এভাবে তুই ভেঙে পড়িস না, ধৈর্য ধরে ভয়। আমি বলছি চাকরি তুই একদিন নিশ্চয়ই পাবি। না দাদা, এ জীবনে চাকরি আর আমি পাবো না। আরে কিসব আজে বাজে বকছিস বলতো? রাত্রি অনেক হয়েছে, চল এখন ঘুমাবি, চল। পাগল আমি এখনো হইনি দাদা, তবে সত্যি পাগল হতে আমার আর বেশি দেরি নেই, বেশি দেরি নেই। আমার বুকের ভিতরটা কেন এরকম তোলপাড় করছে? আমার মনে হচ্ছে কোথাও যেন একটা বড় ভুল হয়ে গেছে। আমি হয়তো সব না জেনে শুনে ভুল বুঝে তাকে হতভাগাটাকে চলে গেল, আর ফিরে এলো না। ও আমি আর কিছু ভাবতে পারছি না। আমি তার বড় বাবা, এতখানি বাড়াবাড়ি হয়তো আমার করা ঠিক হয়নি। না না, তার মুখের সব কথা আমাকে শুনতেই হবে। তার আগে আমাকে বিভাসের বাড়ি যেতেই হবে। তারপর হতভাগাকে আমি
আমি ঠিক খুঁজে বার করবই, ঠিক খুঁজে বার করবই করবো। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত ধারা অমাবস্যার কারা আমার স্বপ্ন লুপ্ত করেছে দুঃস্বপ্নের কোণে। তাই তো তোমায় বিষয়েছে বায়ু বিবাহেছে তবু ভালো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি তাদের বাসেছে ভালো। পথের মানুষ পথের দুলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে অনেক টাকা। তুমি আমার করে বলো না গো ছোট খোকা, আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি কাঁদছো অনেক টাকা। দাদা, আমি কাঁদবো কেন? তুমি তো আমার আপন কেউ নও। তাহলে আমি শুধু শুধু কাঁদতে যাবো কেন? আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো অনেক টাকা। আমি যদি তোমাকে ভালোবাসতাম তাহলে আজ তুমি আমাকে এভাবে কষ্ট দিতে পারছি না। অনেক টাকা। তার উপর অভিমান করে এইভাবে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ ছোট বাবা। আমি ভিক্ষে করি তোমার জন্য ওষুধ কিনে নিয়ে এলাম, আর সেই ওষুধ তুমি মুখেই দিলে না। আমি তোমার কষ্ট আমি বুঝি অনেক টাকা, কিন্তু আমার উপরে ডাক এসে গেছে। তাই শত চেষ্টা করেও আমাকে তুমি আর ধরে রাখতে পারবে না। আমাকে যেতে হবে, যেতেই হবে। ছোট খোকা, এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে না যাওয়া পর্যন্ত আমার শান্তি নেই, শান্তি আমি পাবো না। ওই ওই আসছে, মৃত্যুর দেবতা আমার দিকে এগিয়ে আসছে। এসো এসো বন্ধু, আমি তোমাকে আলিঙ্গন করে আমার জীবনে সব জ্বালা চুপ করে ছোট খোকা, তুমি চুপ করো। অন্ধকার, চারিদিকে শুধু ওই ঘন অন্ধকার। আমি আর চোখে কিছুই দেখতে পাচ্ছি না। শুধু তুমি কোথায় বলো, তুমি কোথায়? আমি না দাঁড়াতে পারছি না। আমার মাথাটা তোমার কোলে তুলে নাও অনেক টাকা। এই তো আমি তোমার কাছে রয়েছি। মা, আমার তুমি যাচ্ছো মা, কি করছো? আমার কষ্ট তুমি সহ্য করতে পারছো না। হ্যাঁ, যাচ্ছি মা, আমি তোমার কাছে যাচ্ছি। ছোট খোকা, বড় কষ্ট, বড় যন্ত্রণা। আমাকে ছোট খোকা, চলে গেলে, আমাকে ছেড়ে তুমি চলে গেলে ছোট খোকা। ওহ, ভগবান, তুমি এত নিষ্ঠুর। আমি দুদিন সাত ভরে মেটাতে চেয়েছিলাম, তুমি তাও সহ্য করলে না ঠাকুর।
এত বড় একদিন বলেছিলাম ছোটবেলা তুমি আমার মুখে অঙ্গি করবে আর আজ হতভাগ্য বেঁচে থেকে আমার মুখে আগুন দিবে ছোট খোকা না 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 পুলিশ আমার কিছুই করতে পারবে না ছেলে সুপারম্যানটা কাজে লাগিয়ে এত সুন্দরভাবে কাজ করেছে পুলিশের বাবা করতে পারবে না কারণ আমার আসল কাগজপত্র আমার লোকালে আর তুমি যেসব কাগজপত্র পেয়েছে তাতে বিভাসী সই করা আছে অতএব বেচারাকে শেষ পর্যন্ত হাজত বাস করতে হবে বাঁচান বাঁচান স্যার আমাকে বাঁচান স্যার আমাকে বাঁচান বিভাস আপনি তো জানেন স্যার আমি যা কিছু করেছি সবই তো আপনার কথা মতো করেছি আমি তা অস্বীকার করি না গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে আমি আর কতদিন পালিয়ে বেড়াবো স্যার পালিয়ে বেড়াতে তোমাকে কে বলেছে তুমি পুলিশের হাতে ধরা দিয়ে দাও কি কি বলছেন স্যার আপনি আমি অনেক ভেবে দেখেছি বিভাস কিন্তু এই ছাড়া আমার আর কোনো পথ নেই কাজে আমাকে বাঁচানোর কি আর কিছুই করণীয় নেই স্যার অথচ আমি তো আপনার কথা মতোই তার জন্য উপযুক্ত পারিশ্রমিক নিয়েছ বলে না না স্যার আপনি এতখানি নির্দয় হবেন না স্যার দয়া করুন স্যার আপনি আমাকে দয়া করুন তুমি এখনো ছেলে মানুষ আছো দেখো সমাজে আমার একটা সব ভাবমূর্তি আছে তোমার মতো একটা নিম্ন সমাজ বিরোধীকে বাঁচাতে গিয়ে আমি সে ভাবমূর্তি নষ্ট করতে পারি না বাহ চমৎকার আপনি যথার্থই বলেছেন স্যার আমি একটা মহামূর্খ তাই আমি এতদিন আপনাকে আমি চিনতে পারিনি বুঝতে পারিনি আপনার আসল স্বরূপ এবার চিনেছ যখন এখান থেকে ভালোই ভালোই কেটে পড়ো জেলখানায় তোমার উপযুক্ত স্থান। তবে তুমিও জেনে রাখো শয়তান এত সহজে তুমি রেহাই পাবে না আমার সুন্দর জীবনটাকে যেমন আপনি ছারখার করে নষ্ট করে দিয়েছেন তেমনি তোমাকেও হ্যাঁ আমি তোমার সমস্ত কুকীর্তির কথা পুলিশের কাছে ফাঁস করে দেবো আরে আরে, তুমি আমাকে ধমকাচ্ছ কি? আমি তো তোমাকে ধমকাবো
শুভ সংবাদ তোমাকে জানানো হয়। আগামী মাসের 10 তারিখে আমার একমাত্র বোন মিলির শুভ বিবাহ। ওরে জানোয়ার! ভেবেছিলাম এটাকে সদ্ব্যবহার করব, কিন্তু বাধ্য হয়ে হ্যাঁ, হ্যাঁ, আমার উপযুক্ত শাস্তি হয়েছে। আমি আমার দেবতুল্য দাদার সঙ্গে প্রতারণা করেছি, তা সেই মহাপাপে আজ আমি খেল খতম। সবাই জানবে বিবাস মল্লিক পুলিশের ভয়ে আত্মহত্যা করেছে। Yes! আত্মহত্যা। শোন শোন বিকাশ, আমার কথা শোন। না না, আজ আমি তোর কোনো কথাই শুনবো না। প্রতিশোধ চাই, প্রতিশোধ, চরম প্রতিশোধ। আশ্চর্য, তুই কি ইচ্ছা করে পাগল হয়ে গেলি নাকি বিকাশ? হ্যাঁ হ্যাঁ, আজ আমি সত্যি পাগল হয়ে গেছি, পাগল। আজ আমি রক্তের নেশায় পাগল। রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই। বিকাশ, শয়তানের সেরা শয়তান রতিন চৌধুরী ভেবেছিল যে তার শয়তানি কোনোদিন ধরা পড়বে না, কিন্তু তার পাপ 16 তলায় পূর্ণ হয়েছে। তাই আজ সে আমার কাছে ধরা পড়েছে। রথিন চৌধুরী, হ্যাঁ হ্যাঁ, সেই শয়তান ভেবেছিল পুলিশকে ঘুষ দিয়ে মিথ্যে চোর অপবাদ দিয়ে আমাকে জেলে পাঠিয়েছিল, কিন্তু সেই শয়তান জানতো যে পুলিশ অপরাধী হিসাবে পুলিশের খাতায় একবার নাম উঠলে তার আর রেহাই থাকে না। তাই আমাকে তার দলে টানবার জন্য সে এত বড় একটা মিথ্যে আশ্রয় নিয়েছিল। ওই ওই রথিন চৌধুরী আমি আগে সন্দেহ করেছিলাম, কিন্তু জানতাম না ওই রথিন চৌধুরী এই ষড়যন্ত্রের মূল নায়ক। এরকম এরকম একটা সন্দেহ আমিও করেছিলাম, কিন্তু ষড়যন্ত্রের নায়ক যে রতিন চৌধুরী তা আমি জানতাম না। ক্ষমা নেই, শয়তান রতিন চৌধুরীর আমার হাত থেকে ক্ষমা নেই। আজ দিন বদলের পাড়ায় সেই শয়তানের বুকে তাজা রক্ত নিয়ে আমি হোলি খেলবো। হোলি, হুঁশিয়ার হুঁশিয়ার শয়তান কি বাচ্চা। ওরে আমার কথা শোন বিকাশ। না না, আমাকে বাধা দিও না। আজ আমি সব কিছুর ঊর্ধ্বে উঠে শয়তানের সেরা শয়তানকে নিজের হাতে শাস্তি দেব। আমার জীবনটা যেমন সে নৈরাশ্যের অন্ধকারে ভরিয়ে দিয়েছে, তেমনি তার জীবনের সবটুকু আলো আজ আমি কেড়ে নেব। হ্যাঁ, মৃত্যুর পরপারে পাঠিয়ে সেই ঘৃণ্য শয়তানকে আমি বুঝিয়ে দেব আগুন নিয়ে খেলার পরিণাম কি ভয়ঙ্কর, কি কঠিন। বিকাশ, বিকাশ শোন, অসংখ্য অপরাধের নায়ক এই অপরাধী রথিন চৌধুরীর অপরাধের সাজা একদিন হবে হবে, তবে এই খুনের অপরাধে না না, বিকাশকে আমাকে ফেরাতে হবে। বিকাশ, বিকাশ কোথায় আমার বিকাশ? বলো না গো, আমার বিকাশ কোথায়? আপনি বিকাশকে আজ আমার খুব প্রয়োজন। একটু আগে আমি বিকাশকে এদিকে আসতে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, দূর থেকে হলেও তাকে চিনতে আমার এতটুকু ভুল হয়নি। আপনাকে ঠিক চিনলাম না, আপনি কে? আমি আমি বিকাশের সে হতভাগ্য দাদা। দাদা জানো, আমার ছোট ভাই বিভাস আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, আর সে কোনোদিন আসবে না। এই পৃথিবী কোনায় কোনায় খুঁজলেও সে আর ফিরে আসবে না। কি বলছেন আপনি? হ্যাঁ ভাই, রাস্তার মাঝে বিভাসের মৃতদেহ পড়ে থাকতে দেখে আমি চমকে উঠেছিলাম।
আমি কত ডাকলাম, কত কাঁদলাম, কিন্তু ভাই আমার ডাকে সাড়া দিল না। আমি এমনই হতভাগ্য দাদা, নিজে যে হাতে চিতা সাজিয়ে সেই চিতায় ছোট ভাইকে তুলে দিয়ে এলাম। বড় দাদা হয়ে আমি আমার ছোট ভাইয়ের মুখাগ্নি করলাম। চলে যাচ্ছে, বুকটা আমার ব্যথায় করে চলে যাচ্ছে। আপনি শান্ত হন দাদা। শান্ত হতে আমি পারছি না, আমার বুকের ভেতরটা তোলপাড় করছে। তাই তো বিকাশকে জড়িয়ে ধরে আমি একটু শান্তি পেতে চাই, একটু শান্তি পেতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি বিকাশকে বলবো, ওরে ভাই, বিকাশ আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, এরপর তুই যেন আর আমাকে ফাঁকি দিয়ে যাস না। ব্যথা আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সইতে পারছি না। বিকাশের দাদা আপনি, অতএব আমারও দাদা আপনি। আসুন আসুন দাদা, আমার সঙ্গে আসুন। আমার বিকাশ, আমি আপনাকে বিকাশের কাছে নিয়ে যাব, আর এক মুহূর্ত দেরি না। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন দাদা, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো ভাই চলো। কিন্তু ঘোড়া নিয়ে যে খেলার মাঠে নেমে যায় না, এই সত্যটা বিকাশ জানত না বলেই তাকে অকালে প্রাণ দিতে হয়েছিল। পুলিশ আমাকে বিন্দু মাত্র সন্দেহ করেনি। আমার এই সুপার বেম কাজে লাগিয়ে পুলিশ সে সুযোগ দেয়নি। ওদের আমার বিজয় রথ চলবে না। আর তা চলবে না শয়তান, আজ তোর বিজয় রথ আমি চিরতরে স্তব্ধ করে দেব। হে তুমি, আমাকে তুমি চিনতে পারছো না শয়তান, কিন্তু তোমাকে আমার চিনতে এতটুকুও ভুল হয়নি। তোমার মতো জানোয়ারকে চিনতে আমার ভুল হতে পারে না। তোমার সাহস তো কম নয়। আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার কি অপমান করছো? হ্যাঁ হ্যাঁ, শুধু অপমান করে আজ আমি শান্ত হব না। এই ছুরিটা তোমার বুকে বসিয়ে তোমার তাজা রক্তকে আজ আমি শান্ত হব। কি এত দূর? তার আগে না না, হেসো না। তুমি অমন করে হেসো না। আজ তো আমারই হাসবার দিন শয়তান রতিন চৌধুরী। সেদিন তুমি আমাকে মিথ্যে চোর অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে তুমি মনের আনন্দে হেসেছিলে। তোমার এই হীন ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আমি নরকে নামতে বাধ্য হয়েছি। আমার জীবনের সব সুখ শান্তি তুমি কেড়ে নিয়েছো, কেড়ে নিয়েছো মানুষের পরিচয় দিয়ে বেঁচে থাকার অধিকার। ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছো আমার অনেক সাজানো সোনালী স্বপ্ন। তাই আজ আমার হাত থেকে তোমার মুক্তি নেই, মুক্তি তুমি পাবে না শয়তান, মুক্তি তুমি পাবে না। মর মর শয়তান মর। আমার সব আশা পূর্ণ হলো না। রক্ত, শয়তানের রক্ত, টকটকে তাজা রক্ত। বিকাশ, বিকাশ, দেখি দেখি, তোর হাতে রক্ত মাখা ছুরি, তুই খুন করেছিস? হ্যাঁ হ্যাঁ, শয়তানের সরাসরি
তুই কেন করলি বিকাশ? আইন নিজের হাতে তুলে নিলি। আইন, দেশের আইন তো গরিবের জন্য, রতিন চৌধুরীর মতো ঘৃণিত অপরাধীদের জন্য নয়। অপরাধীরা তাদের পাপ অবাধে চালিয়ে যায়, আইন তাদের কোনোদিন নাগাল পর্যন্ত পায় না। তাই সেই অপরাধীকে সমাজের মুখ থেকে সরিয়ে দিয়ে আমি সমাজের প্রতি আমার কর্তব্য পালন করেছি। না না, এজন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অনুতাপ নেই, কোনো অনুশোচনা নেই। বিকাশ তুই আমি থানায় যাব, পুলিশের কাছে আমি অকপটে সব কথা স্বীকার করব। তারপর তারপর মহামান্য আদালত যা শাস্তি দেবে তা আমি মাথা পেতে গণ্য করব। ওরে বিকাশ, তোকে ছেড়ে আমি কি করে থাকবো? না, বিকাশ আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, এরপরে তুইও। কিন্তু না দাদা, আমার মতো একটা কুলাঙ্গারের জন্য তুমি চোখের জল ফেলো না দাদা। হ্যাঁ হ্যাঁ, আমি কুলাঙ্গার, সত্যি আমি কুলাঙ্গার। ওরে ভাই, তুই শুধু আমার মুখের কথাটাই দেখলি, আমার অন্তরের কথাটা তুই একবারও ভাবলি না। দুঃখ করো না দাদা, এই তো ভালোই হলো। আমার এই অভিশপ্ত জীবন আমি আর বয়ে বেড়াতে পারছিলাম না, তাই তোমাদের সবার কাছ থেকে দূরে, অনেক দূরে, জেলের ওই নির্জন অন্ধকারে ঘরে বসে শান্তির কাঙা লাগি একটু শান্তি খুঁজে পেতে চাইবো। হ্যাঁ, আজ থেকে আমার ঠিকানা জেলখানা, ঠিকানা জেলখানা। বিকাশ, ওগো ঠাকুর, এ তুমি আমার কোন পাপের শাস্তি দিলে ঠাকুর? বলো ওগো ঠাকুর, নিষ্ঠুর নিয়তি, কেন তুমি খেলা ভাঙতে না ভাঙতে আমার খেলা ঘর ভেঙে দিলে ঠাকুর? বলো ঠাকুর, কেন 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 ঠাকুর? জনগণ ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्चल जलधि तुरंग, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाए तब जय गाथा, जनगण मंगल गायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 जय। नमस्कार। নমস্কার সুধী দর্শক।